হ্যালো ভিউয়ার্স, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি 12তম ক্লাস নিয়ে। তো আজকে ক্লাসে আমরা যে কৌশল বা যে পদ্ধতি বা যে টেকনিকটা আমরা শিখব সেটা হলো জোড়া মিলিয়ে শব্দ বানাই, লিখি ও পড়ি। কাজটা খুবই সহজ। ওই যে বলছি, কাজের মধ্যে নতুনত্ব কিভাবে নিয়ে এসে শিশুদেরকে দেয়া যায়, যেন শিশুরা কাজটার মধ্যে আনন্দ পায়, বিনোদন পায় এবং কাজটা করতে আগ্রহী হয়। যে শিরোনামটা হলো জোড়া মিলিয়ে শব্দ বানাই, লিখি ও পড়ি। আমরা এখানে লিখে ফেলবো যে জোড়া। তো এর জন্য আমাদের কিছু শব্দ আগে থেকে রেডি করে রাখতে হবে। আমরা শিশুদের খাতায় লিখে দেবো। তো কিভাবে লিখে দেবো আমরা একটু দেখে নেব। এখানে লিখবো মা যোগ, হ্যাঁ লিখতে পারি সমান সমান দিয়ে আমরা একটা সে পাশের শব্দটা লিখি। আমরা এভাবে কয়েকটা শব্দ আমরা শিশুর খাতায় লিখে দেব। সমান সমান করে দেব। এটা যখন শেষ হয়ে যাবে, এবার আমরা শিশুদেরকে বলবো যে তুমি জোড়া মিল করে একসাথে তুমি শব্দটা লিখে ফেলো। তো সে আগে পড়বে এটা কি আমার, এটা কি তেল, অর্থাৎ এখানে একটা শব্দাংশের সাথে আরেকটা শব্দাংশ যোগ করে তারা শব্দ তৈরি করে। আমি আগেই বলেছি, আমি সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে ক্লাসগুলো নিয়ে যাবো। মানে ক্লাস তো বলছি না, আমি কিভাবে শিশুদের কাজ দেবো সেই কৌশলগুলো ধাপে ধাপে আমি তাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এটাকে অনুসরণ করে শিশুদের এভাবে নিত্য নতুন কিছু কাজ তৈরি করে দেবে। তাহলে শিশু লিখবে আমাদের, তাহলে একসাথে কি হবে, শিশুকে বলতে হবে আমাদের। এখানে বলবে দেখো, তাহলে শিশু বলবে এভাবে আন্ডারলাইন করে দেন আমাদের, কি হলো আমাদের। তুমি লিখে ফেলো। লেখার সময় নির্দেশনা মেনে যাতে লেখে এবার কি দের, তাহলে একসাথে লিখে হলো আমাদের, এভাবে। এরপরে বলতে হবে শিশুকে এটা কি, বলবে টাই, এটা কি গাছ। একসাথে যদি বলি কি হবে টাইগার, তাহলে তুমি লিখে ফেলো একসাথে। শিশুকে লিখতে সহযোগিতা করতে হবে তাই লিখলো, তারপরে গা গা, তাহলে কি হলো টাইগার। এভাবে পরেরটাও ঠিক অনুরূপ। শিশুকে বলবে এটা কি, বলবে প্রতি, এটা কি দিন, একসাথে করলে কি হয় প্রতিদিন। তাহলে তুমি এটা লিখে ফেলো সুন্দর করে। লেখার সময় নির্দেশনা মানতেছি কিনা আমি সেটা আমাদের দিন কি হবে প্রতিদিন। এরপরে এটা কি, শিশু বলবে ভালো, এটা কি বাসি, একসাথে কি বলবো ভালোবাসি। তাহলে তুমি কথাটা লিখে ফেলো কিভাবে, এভাবে লিখো মাত্রা দিয়ে দিয়ে ভালো, তারপরে কি ভালো বা বাসি একসাথে শিশুকে বলতে হবে এবং লেখাতে হবে। এরপরে কি শিশুকে প্রশ্ন করি এটা কি, বলবে সাপ, এটা কি ধান, তাহলে একসাথে কি হলো সাপ, একসাথে কি হলো সাবধান। তাহলে শিশুকে বলবো লিখে ফেলো তাহলে সুন্দর করে সাপ, কি হলো সাপ, তারপরে কি ধান, লিখে ফেলো একসাথে ধান। লেখা শেষে আমরা শিশুকে বলবো তুমি এবার শব্দগুলো জোরে জোরে পড়ো। আমরা কি করবো নির্দেশনা কাটি শব্দে ধরবো আর শিশু উচ্চারণ করে জোরে জোরে পড়বো।
এটা কি আমাদের, এটা কি টাইগার, এটা কি প্রতিদিন, এটা কি ভালোবাসি, এটা কি সাবধান। অর্থাৎ এখানে শিশু বেশ কয়েকটা বিষয়ে দক্ষতা অর্জন করবে। কোনটা? একটা শব্দাংশের সাথে আরেকটা শব্দাংশ যোজন করে একটা শব্দ তৈরি করতে শিখবে এবং শব্দটা জোরে পড়তে শিখবে এবং কি হবে, নতুন কিছু শব্দ এখানে শিখবে। তো আমরা যারা কাজ তৈরি করে দেব তাদেরকে মাথায় রাখতে হবে কিছু নতুন শব্দ যেন আমরা তৈরি করে দিতে পারি। তাহলে শিশুরা নতুন শব্দ শিখলো, ধ্বনি চর্চাটা ঠিক শিখলো, শব্দাংশের সাথে আরেকটা শব্দাংশ যোগ করে কিভাবে শব্দ তৈরি হয় সেটাও শিখলো। সো আজকে এই পর্যন্ত। আমি আশা করছি আমার ক্লাসগুলো, অর্থাৎ শিশুকে কাজ দেওয়ার যে ধরন বা পদ্ধতি বা যে কৌশল আমি অ্যাপ্লাই করছি সেগুলো অনুসরণ করে অনুরূপ ক্লাস তৈরি করে দিলে শিশুদের মৌলিক যে ঘাটতিটা সেটা পূরণ তো হবেই এবং সেই সাথে সে বাংলা বইটাকে নিজের আত্মবিশ্বাসের সহিত পড়তে পারবে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, কথা হবে পরের ক্লাসে।